হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা পড়ব দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এই গল্পটি ক্লাস 11 সেমিস্টার ওয়ানে পরবর্তীকালে যোগ হয়েছে। যে তিনটি প্রোজ আগে ছিল তার সঙ্গে অতিরিক্ত একটি গল্প যোগ হয়েছে, দ্য মডেল মিলেনিয়ার। এটি নতুন, তাই প্রত্যেক স্টুডেন্টকে এইটা ভালো করে পড়ে নিতে হবে যাতে করে এর মানেটা সম্পূর্ণভাবে বুঝে নেওয়া যায়। তোমাদের সুবিধার্থে আমি একদিকে ইংলিশ অরিজিনাল টেক্সট এবং অন্যদিকে বাংলায় মানে রেখেছি যাতে করে তোমরা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারো। এর সাথে সাথে এটাও বলা থাকছে যে যদি এই টেক্সটটি তোমাদের প্রয়োজন হয় ডাউনলোড করবার জন্যে, তো আমরা কিছুদিন পরেই এইটার একটা ডাউনলোড লিঙ্ক তোমাদের জন্য দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে মাঝামাঝি জায়গা করে এই ডাউনলোড লিঙ্কটা তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। তো চলো আমরা আপাতত ভিডিওটাকে শুরু করি যাতে তোমরা এই টেক্সটটা সম্পূর্ণভাবে বুঝে নিতে পারো। তবে তার আগে বলবো যে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করছি দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। ইংলিশটা দেখো, ইংলিশ পড়বো এবং তার সঙ্গে সঙ্গে বাংলা বলবো। আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং ফেলো। ধনী না হলে মানে পয়সাওয়ালা না হলে আকর্ষণীয় ব্যক্তি বা সুন্দর ব্যক্তি হবার কোনো লাভ নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। প্রেম ভালোবাসা ধনীদের একচেটিয়া অধিকার, বেকারদের পেশা নয়, মানে বেকারদের সেখানে কোনো অধিকার নেই। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। গরিবদের উচিত বাস্তববাদী ও সাধারণ হওয়া। It is better to have a permanent income than to be fascinating. আকর্ষণীয় হওয়ার চেয়ে নিয়মিত আয় থাকা অনেক ভালো। These are the great truths of modern life which Huey Erskine never realized. এটাই আধুনিক জীবনের বড় সত্য যা হিউই এরস্কিন কখনো বুঝতে পারেনি। Poor Huey. Intellectually, we must admit he was not of much importance. হতভাগা হিউই, মেনে নিতে হয় বুদ্ধিমত্তায় সে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। হি নেভার সেড এ ব্রিলিয়েন্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ। সে জীবনে কখনো কোনো দারুণ, ভালো বা কটু কথা বলেনি। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং with his crisp brown hair, his clear cut profile and his grey eyes। তবে সে ছিল অসাধারণ সুন্দর চেহারার, কোঁকড়ানো বাদামি চুল ছিল তার, স্পষ্ট কাটা বৈশিষ্ট্য সহ মুখ আর ধূসর চোখ ছিল। He was as popular with men as he was with women, and he had every accomplishment except that of making money। সে পুরুষদের মতো নারীদের মধ্যেও সমান জনপ্রিয় ছিল, শুধু টাকা রোজগার ছাড়া সব গুণই তার ছিল। His father had bequeathed him his cavalry, sword, and a history of the Peninsular War in 15 volumes। তার বাবা তাকে উত্তরাধিকার হিসাবে কেবল একটি ঘোড়সওয়ার তরবারি আর পেনিনসুলার যুদ্ধের ইতিহাসের 15 খণ্ড বই দিয়েছিলেন। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, put the second on a shelf between Ruff's Guide and Bailey's Magazine, and lived on 200 a year that an old aunt allowed him। হিউই সেই তরবারিটা তার আয়নার উপর ঝুলিয়ে রাখলো আর তার বইগুলো রাখলো রাফস গাইড আর বেইলিজ ম্যাগাজিনের মাঝে একটা তাকে। সে বছরে কেবল 200 পাউন্ডে জীবন কাটাতো, যা এক বয়স্ক পিসি তাকে দিতেন। হি হ্যাড ট্রাইড এভরিথিং। হি হ্যাড গান অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস। সে সবকিছুই চেষ্টা করেছিল, 6 মাস স্টক এক্সচেঞ্জে কাজ করেছিল, মানে স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করেছিল। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স। কিন্তু একটা প্রজাপতি ষাঁড় আর ভাল্লুকের দুনিয়ায় কি করতে পারে? এই বুলস আর বিয়ার্স এটা হচ্ছে শেয়ার বাজারের শব্দ। দ্য শব্দ মানে এখানে টার্মস বোঝানো হচ্ছে। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটল লঙ্গার বাট হ্যাড সুন টায়ার্ড অফ ওকে অ্যান্ড শৌচং। সে কিছুদিন চা ব্যবসায়ীও হয়েছিল কিন্তু খুব তাড়াতাড়ি এটার উচ্চারণ হচ্ছে পেকো অ্যান্ড সাউচং, চায়ের নাম নিয়ে বিরক্ত হয়ে গেছিল, মানে এইসব জিনিস নিয়ে তার আর ভালো লাগছিল না। হি দেন হি ট্রাইড সেলিং ড্রাই সেরি। তারপর সে শুকনো সেরি, এক ধরনের মদ, বিক্রি করার চেষ্টা করলো। দ্যাট ডিড নট আনসার। সেটাও কাজে এলো না।
Ultimately, he became nothing, a delightful, ineffectual young man with a perfect profile and no profession. শেষমেশ সে কিছুই হলো না, একজন আকর্ষণীয় কিন্তু অকার্যকর যুবক যার মুখাবয়ব ছিল নিখুঁত কিন্তু কোনো পেশা ছিল না। টু মেক ম্যাটার্স ওয়ার্স, হি ওয়াজ ইন লাভ। পরিস্থিতি আরো খারাপ হলো যখন সে প্রেমে পড়ল। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল who had lost his temper and his digestion in India, and he never found either of them again. যে মেয়েটিকে সে ভালোবাসতো তার নাম ছিল লরা মার্টন, একজন অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে, যিনি রাগ এবং হজম শক্তি দুটোই ভারতে হারিয়েছিলেন এবং কখনোই আর কোনোটিকে খুঁজে পাননি। লরা অ্যাডোরড হিম অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিং। লরা তাকে খুব ভালোবাসতো আর হিউই লরার জুতোর ফিতেও চুমু খেতে রাজি ছিল। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম। তারা ছিল লন্ডনের সবচেয়ে সুন্দর জুটি, অথচ দুজনেরই পকেটে এক পয়সাও ছিল না। The colonel was very fond of Huey, but would not hear of any engagement. কর্নেল হিউইকে খুব পছন্দ করতেন, কিন্তু তাদের বাগদান কিছুতেই মানতেন না। Come to me, my boy, when you have got 10,000 pounds of your own, and we will see about it, he used to say. যখন নিজের 10,000 পাউন্ড হবে তখন আমার কাছে এসো বাছা, তারপর দেখা যাবে, উনি বলতেন। And Huey looked very glum in those days and had to go to Laura for consolation. এই কথায় হিউই সেই সময় খুব মন খারাপ করতো আর লরার কাছে গিয়ে সান্ত্বনা খুঁজতো। One morning, as he was on his way to Holland Park, where the Martons lived, he dropped in to see a great friend of his, Alan Trevor. একদিন সকালে যখন সে হল্যান্ড পার্কে, যেখানে মার্টনরা থাকতো, যাচ্ছিল, তখন সে তার এক প্রিয় বন্ধু অ্যালান ট্রেভারের কাছে ঢুঁ মারে। ট্রেভার ওয়াজ এ পেইন্টার। ট্রেভার ছিল একজন চিত্রশিল্পী। Indeed, few people escape that nowadays. আসলে আজকাল খুব কম লোকই সেই পথ এড়িয়ে চলে, মানে সবাই এখন চিত্রশিল্পী। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার। কিন্তু সে একজন প্রকৃত শিল্পীও ছিল, আর এমন শিল্পী আজকাল খুব কমই আছে বা দেখা যায়। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ এ ফ্রেকেলড ফেস অ্যান্ড রেড র্যাগড বিয়ার্ড। ব্যক্তিগতভাবে সে ছিল অদ্ভুত রুক্ষ স্বভাবের লোক, ঝাঁকড়া লাল দাড়ি ও মুখে চুলির দাগ ছিল। However, when he took up the brush, he was a master, and his pictures were eagerly sought after. তবে যখন সে তুলি হাতে নিত তখন সে হয়ে যেত এক মহান শিল্পী, আর তার ছবি লোকে আগ্রহ নিয়ে খুঁজে বেড়াতো। He had been very much attracted by Huey at first, it must be acknowledged, entirely on account of his personal charm. সে প্রথমে হিউইর প্রতি খুবই আকর্ষণ বোধ করেছিল, সেটা অবশ্যই হিউইর ব্যক্তিগত সৌন্দর্যের কারণে। The only people a painter should know, he used to say, are people who are beautiful, people who look handsome, and an old man who can be painted like Rembrandt. সে বলতো, একজন চিত্রশিল্পীর দেখা হওয়া উচিত কেবল সুন্দর মানুষের সঙ্গে যারা দেখতে আকর্ষণীয়, আর বৃদ্ধদের সঙ্গে যাদের রেমব্রান্টের মতো এঁকে ফেলা যায়। অ্যান্ড সো হি ফাউন্ড হিউই অ্যাজ এ মডেল ফর মেনি অফ হিজ পেইন্টিংস। আর তাই হিউইকে সে তার ছবির মডেল হিসাবে ব্যবহার করত। হোয়েন হিউই কেম ইন, হি ফাউন্ড ট্রেভার পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান। হিউই যখন ঢুকলো, মানে ঘরে ঢুকলো, ওই চিত্রশালায় ঢুকলো, তখন সে দেখলো ট্রেভার এক অসাধারণ পূর্ণাঙ্গ আকারের ভিক্ষুকের ছবিতে শেষ তুলির আঁচড় দিচ্ছে। The beggar himself stood on a raised platform in a corner of the studio. ভিক্ষুকটি নিজে চিত্রশালার এক কোণায় একটি উঁচু মঞ্চে দাঁড়িয়েছিল। He was a wizened old man with a face like wrinkled parchment and a most pitiful expression. সে ছিল শুকিয়ে যাওয়া এক বুড়ো মানুষ, যার মুখ ছিল কুঁচকানো পশু চামড়ার মতো, আর মুখে ছিল খুব করুণ এক অভিব্যক্তি।
Over his shoulders was flung a rough brown cloak, all torn and patched, and with one hand he leaned on a stick, while with the other he held out his battered hat for arms. তার কাঁধে ফেলে রাখা ছিল জোড়া তাপ্পি লাগানো খসখসে বাদামি চাদর, এক হাতে সে লাঠিতে ভর দিয়েছিল, আর অন্য হাতে দান পাওয়ার জন্যে বা ভিক্ষা পাওয়ার জন্য এগিয়ে রেখেছিল পুরনো জীর্ণ টুপি। "What an amazing model!" whispered Hughie as he shook hands with his friend. কি চমৎকার মডেল! ফিসফিস করে বলল হিউই যখন সে তার বন্ধুর সঙ্গে করমর্দন করছিল। "An amazing model!" shouted Trevor. চমৎকার মডেল! চেঁচিয়ে উঠল ট্রেভার at the top of his voice. "I should think so. Such beggars as he are not to be met with every day." ঠিকই বলেছ, এনার মতো এমন ভিক্ষুক রোজ দেখা যায় না। A real tramp with a wonderful head and a face that tells a story, একেবারে আসল ভবঘুরে, দুর্দান্ত মুখাবয়ব, যার মুখ নিজেই একটা গল্প বলে। He got everything in him: poverty, suffering, patience. What an expression he has! তার মধ্যে সবকিছুই আছে, দারিদ্র্য, কষ্ট, ধৈর্য। কি দারুণ মুখভঙ্গি! I would give anything to get it. ওটা পেতে আমি যা কিছু প্রয়োজন দিতে রাজি। "Poor old chap," said Hughie. "How miserable he looks! But I suppose to you painters his face is his fortune." বেচারা বুড়ো লোকটা, বলল হিউই, কি দুঃখী দেখাচ্ছে তাকে। তবে তোমাদের মতো চিত্রশিল্পীদের কাছে ওর মুখটাই বোধহয় ওর সম্পদ। "Certainly," replied Trevor. "You don't want a beggar to look happy, do you?" নিশ্চয়ই, ট্রেভার বলল। তুমি কি চাও একজন ভিক্ষুক যেন সুখী দেখায়? তাকে সুখী দেখার ছবি ভালো আসবে না। "How much does a model get for sitting?" asked Hughie as he found himself a comfortable seat on a divan. মডেলরা বসে থাকার জন্য কত টাকা পায়? জিজ্ঞেস করলো হিউই এক খাটে বসে গা এলিয়ে দিয়ে। "A shilling an hour." ঘন্টাপ্রতি 1 শিলিং করে পায়। "And how much do you get for your picture, Alan?" আর তুমি তোমার ছবির জন্য কত পাবে, অ্যালান? "For this I get 2000." এই ছবির জন্য আমি পাচ্ছি 2000 পাউন্ড। 2000 পাউন্ড? "Guineas. Painters, poets and physicians always get guineas." গিনি পাবো। চিত্রশিল্পী, কবি আর চিকিৎসা সবসময় গিনিতেই সাম্মানিক পান। "Well, I think the models should have a percentage," cried Hughie, laughing. "They work quite as hard as you do." তাহলে আমার মনে হয় মডেলদেরও কিছু শতাংশ পাওয়া উচিত, হেসে বলল হিউই। তারা তো তোমার মতোই কঠোর পরিশ্রম করে। "Nonsense, nonsense. Why, look at the trouble of laying on the paint and standing all day long at one's easel. It's all very well for you, Hughie, to talk, but I assure you that there are moments when art almost attains to the dignity of manual labor." বাজে কথা! রং বসানোর কষ্টটা দেখো। সারাদিন চিত্রফলকের সামনে দাঁড়িয়ে, মানে যে কাঠের ফ্রেমের উপরে ওই ছবিটা আঁকা হয় কাগজটা দিয়ে, সেটাকে বলা হচ্ছে চিত্রফলকের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। তোমাদের জন্য তো বলা সহজ হিবি, কিন্তু আমি বলছি কিছু সময়ে শিল্প যেন শারীরিক পরিশ্রমের মর্যাদায় পৌঁছে যায়। "But you mustn't chatter. I am very busy. Smoke a cigarette and keep quiet." তবে বেশি কথা বলবে না। আমি খুব ব্যস্ত। একটা সিগারেট ধরাও আর চুপ করে বসে থাকো। After some time, the servant came in and told Trevor that the frame maker wanted to speak to him. কিছুক্ষণ পরে ভৃত্য এসে ট্রেভারকে জানালো ফ্রেম প্রস্তুতকারক তার সঙ্গে কথা বলতে চায়। "Don't run away, Huey," he said as he went out. "I will be back in a moment." "হিউই, পালিয়ে যেও না," বলে ট্রেভার বেরিয়ে গেল। "আমি একটু পরেই ফিরে আসছি." The old model was left alone, and Huey could not help looking at him with pity. বৃদ্ধ মডেল একা রইল, আর আর হিউই তাকে করুণার দৃষ্টিতে না দেখে পারল না। The man's face was so sad and he had such a wistful look in his eyes. লোকটার মুখ এতটা দুঃখী ছিল আর তার চোখে ছিল এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা। "I suppose he is wondering what I am going to give him," said Hughie to himself. আমার মনে হয় সে ভাবছে আমি ওকে কি দিতে যাচ্ছি।
মনে মনে বলল হিউই। And he searched in his pocket. All he could find was a sovereign and some coppers. সে তার পকেট হাতড়াতে লাগলো, যা সে পেল তা হলো 1 পাউন্ডের মুদ্রা, সোভারেন বলছে ওটাকে, আর কিছু কপার্স মানে হচ্ছে কিছু পয়সা, কিছু খুচরো পয়সা। পুওর ওল্ড ফেলো, হি থট, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু। বেচারা বুড়ো, ভাবলো সে, ওর আমার চেয়ে বেশি দরকার এইগুলোর। And he walked across the studio and slipped the sovereign into the beggar's hand. তারপরে সে চিত্রশালার সামনের দিকে এগিয়ে গিয়ে ভিক্ষুকের হাতে চুপচাপ 1 পাউন্ড গুঁজে দিল। The old man startled and a faint smile fleeted across his withered lips. বুড়ো লোকটি চমকে উঠল, আর তার শুকিয়ে যাওয়া ঠোঁটে একটুখানি ম্লান হাসি ছায়ার মতো ভেসে উঠল। থ্যাংক ইউ স্যার, হি সেড। থ্যাংক ইউ, ধন্যবাদ মহাশয়, সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। Then Trevor arrived and Huey took his leave, blushing a little at what he had done. তারপর ট্রেভার ফিরে এলো, আর হিউই একটু লজ্জা পেয়ে বিদায় নিল, কারণ করেছে তাতে একটু সংকোচ বোধ করছিল। He spent the day with Laura, got a charming scolding for his extravagance. সারাদিন সে লরার সঙ্গে কাটালো, আর নিজের অতিরিক্ত খরচের জন্য এক মধুর বকা খেলো। And had to walk home, আর বাড়ি ফিরে গেল হেঁটেই। The night he strolled into the Palette Club about 11 o'clock. সেই রাতে প্রায় 11টা নাগাদ সে প্যালেট ক্লাবে হাঁটতে হাঁটতে গেল, and found Trevor sitting by himself in the smoking room drinking a glass of hock and seltzer. আর দেখলো ট্রেভার ধূমপান কক্ষে একা বসে সাদা মদ আর সোডা জল মিশিয়ে পান করছে। Well, Alan, did you get the picture finished all right? He said as he lit his cigarette. আচ্ছা অ্যালান, ছবিটা কি ঠিকঠাক শেষ করতে পেরেছো? সে জিজ্ঞাসা করলো সিগারেটে আগুন ধরাতে ধরাতে। Finished and framed, my boy, answered Trevor. And by the by, the old model you saw is quite devoted to you. শেষ হয়েছে, ফ্রেমে বসেছে বন্ধু, ট্রেভার বলল। আর হ্যাঁ, তুমি যে বৃদ্ধ মডেলটাকে দেখেছিলে, সে তোমার প্রতি একবারে মুগ্ধ হয়ে গেছে। I had to tell him all about you, who you are, where you live, what your income is, what prospects you have. আমাকে তাকে তোমার সম্পর্কে সব বলতে হয়েছে। তুমি কে, কোথায় থাকো, তোমার আয় কত, ভবিষ্যতে কি সম্ভাবনা আছে তোমার। My dear Alan, cried Hughie, I shall probably find him waiting for me when I go home. হায় রে অ্যালান, চেঁচিয়ে উঠল হিউই, আমি যখন বাড়ি ফিরবো তখন হয়তো দেখবো সে দরজায় দাঁড়িয়ে আছে। But seriously, old man, said Trevor, you shouldn't have given him a sovereign. কিন্তু সিরিয়াসলি বলছি বন্ধু, বলল ট্রেভার, তোমার ওই বৃদ্ধ মানুষটিকে 1 পাউন্ড দেওয়াটা উচিত হয়নি। It was very foolish. I didn't mind begging, but I hate being robbed. এটা খুবই বোকামি হয়েছে। ভিক্ষা করাতে আমার কিছু এসে যায় না, কিন্তু লুট হওয়া একেবারে সহ্য করতে পারি না। Hughie laughed. It gives one the feeling of being charitable, he answered. Hughie হেসে উঠল। এতে মনে হয় যেন একটা দানশীল কিছু একটা করলাম, সে বলল। Then you should have given the money to me. I am an object of charity myself. তাহলে তোমার উচিত ছিল আমাকেই সেই টাকা দেওয়া, আমি তো একরকম দানের যোগ্য ব্যক্তি। Trevor, you were an incorrigible old beggar, said Hughie, but I wish you good night. ট্রেভার, তুমি একেবারে অশোধনীয় ধাঁচের পুরনো ভিখারি, বলল হিউই, এখন তোমায় শুভরাত্রি জানাই। And I hope you won't paint any more pictures of that old model. আর আমি আশা করি তুমি আর ওই বুড়ো মডেলের কোনো ছবি আঁকবে না। Why not? কেন নয়? You might get into trouble. তুমি বিপদে পড়ে যেতে পারো। I am very fond of him. The old model is a dear old man. আমি তাকে খুবই পছন্দ করি। বুড়ো মডেলটি খুবই ভালো মানুষ। Well, I will be off, said Hughie as he walked toward the door. আচ্ছা, আমি তাহলে চলি, বলল হিউই দরজার দিকে হাঁটতে হাঁটতে। By the way, Trevor, there's something I want to tell you, I want to ask you. তবে যাওয়ার আগে ট্রেভার, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। দ্য ওল্ড মডেল, হু ইজ হি রিয়েলি? ওই বৃদ্ধ মডেলটি আসলে কে? You mean that old beggar man? Said Trevor calmly.
তুমি বলতে চাও ওই বৃদ্ধ ভিখারিটা? শান্তভাবে বলল ট্রেভার। ইয়েস, আই সাপোজ সো। হোয়াটস হিজ নেম? হ্যাঁ, তাই তো। তার নাম কি? ওয়েল, হি ইজ নট এক্স্যাক্টলি এ বেগার। আসলে সে সত্যিকারের ভিখারি নয়। হি ইজ ব্যারন হাউসবার্গ, ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ। সে হলো ব্যারন হাউসবার্গ, ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, buys all my pictures, and gave me a commission a month ago to paint him as a beggar. সে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার সব ছবি কিনে নেয়, আর 1 মাস আগে আমাকে বরাত দিয়েছিলেন তাকে ভিখারি রূপে আঁকার জন্য। ব্যারন হাউসবার্গ! cried Hughie. Good heavens, I gave him a sovereign! ব্যারন হাউসবার্গ! চিৎকার করে উঠল হিউই। হে ভগবান, আমি তো তাকে 1 পাউন্ড দিয়ে এলাম। Gave him a sovereign? Shouted Trevor, and he burst into a roar of laughter. তাকে 1 পাউন্ড দিয়েছো? চেঁচিয়ে উঠল ট্রেভার আর হেসে গড়িয়ে পড়ল। The next morning, as Hughie was eating breakfast, a servant brought him a card on which was written, Monsieur Gustave Naudin, de la part de M. Lee, Baron Hosberg. পরের দিন সকালে যখন হিউই প্রাতরাশ করছিল, তখন এক ভৃত্য একটি এনে দিল, যেখানে লেখা ছিল মসিউ বা মসিয়ে গুস্তাভো নদিন, ব্যারন হাউসবার্গ সাহেবের পক্ষ থেকে। I suppose he has come for an apology, said Hughie to himself. মনে হচ্ছে ক্ষমা চাইতে এসছে, মনে মনে বলল হিউই। When he entered the drawing room, he found a middle-aged man with old spectacles and grey hair holding a letter in his hand. যখন সে ড্রয়িং রুমে ঢুকলো, সে দেখলো একজন মধ্যবয়স্ক মানুষ, চোখে সোনার চশমা আর সাদা চুল, হাতে একটি চিঠি ধরে বসে আছে। I have come from Baron Hosberg, he said. The Baron has commissioned me to bring you this letter. আমি ব্যারন হসবার্গের পক্ষ থেকে এসেছি। সে বলল, ব্যারন আমাকে এই চিঠিটি আপনাকে পৌঁছে দিতে দায়িত্ব দিয়েছেন। Hughie opened the envelope and inside was a check for $10,000. এইটা হচ্ছে ডলারের চিহ্ন, এই পাউন্ডের চিহ্ন। 10,000 পাউন্ড, এটা হচ্ছে পাউন্ডের চিহ্ন, যেটা ইংল্যান্ডের মুদ্রার একক। হিউই খাম খুলল, আর ভিতরে ছিল 10,000 পাউন্ডের এক চেক। অ্যান্ড এ নোট, এবং সঙ্গে একটা নোট লেখা ছিল, এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্টস্কিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার। আর তাতে নিচে একটা লেখা ছিল হিউই আর্টস্কিন এবং লরা মার্টনের জন্য, হচ্ছে বৃদ্ধ ভিখারির তরফ থেকে বিয়ের উপহার। তো এই ছিল আজকের ভিডিও, যার নাম হচ্ছে দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এইটা ক্লাস 11 সেমিস্টার 1 প্রোজ সেকশনের মধ্যে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।